হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটা আসলে আপনি কিভাবে ফর এক্সাম্পল কোনো একটা সময় আপনার কম্পিউটার এটাকে রিমোটলি আপনার অ্যাক্সেস করার দরকার হতে পারে আপনার নেটওয়ার্কের বাইরে থেকে। এবং আপনার ধরে নেন যে আপনার ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা দেখা যায় আমাদের কোনো পাবলিক আইপি ইউজুয়ালি থাকে না, আমরা যারা বিশেষ করে হোম ইন্টারনেট ব্যবহার করি। সো আমাদের সাধারণত যেটা দেখা যায় যে আমরা যারা ওয়াইফাই ব্যবহার করি আর কি আইএসপি থেকে, ওরা আমাদের একটা লোকাল আইপি দেয়, যেটাকে প্রাইভেট আইপি বলে, এবং যে এই আইপিটা আসলে পাবলিকলি অ্যাক্সেসেবল না ওই নেটওয়ার্কের বাইরে থেকে। সো অথবা আমরা মোবাইল ডেটা ব্যবহার করি, মোবাইল ডেটার ক্ষেত্রেও আসলে সেম কাহিনী হয়। পাবলিক আইপিটা আসলে আমরা পাই না সোজা হিসাবে অ্যাক্সেস করতে। সো আমাদের ফর এক্সাম্পল আপনি আপনার হোম নেটওয়ার্ক ইউজ করতেছেন, এখন আপনার বন্ধু আপনার পিসিতে রিমোটলি অ্যাক্সেস করতে চায় আরডিপি দিয়ে, উইন্ডোজ মেশিন ধরে নিচ্ছি আমি। সো সেই ক্ষেত্রে আপনার যদি পাবলিক আইপি না থাকে সেটা কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন না। ফর এক্সাম্পল আমি এখন আপনাদের এই টিউটোরিয়ালটা দেখানোর জন্য এই যে আমার একটা আরডিপি নিয়ে নিছি, ঠিক আছে? আরডিপিতে দেখেন এই যে পাবলিক আইপি দিয়ে আমি এটাকে কানেক্ট করছি, হ্যাঁ। সো এরকম পাবলিক আইপি আপনার না থাকলে আপনি আসলে আরডিপি ব্যবহার করতে পারবেন না, এটা হচ্ছে ইউজুয়াল এই কনসেপ্ট। সো এই ভিডিওটাতে আমি আপনাকে দেখাবো একটা টুল যার নাম এনজিরক। এটা আমরা ডেভেলপাররা সাধারণত ব্যবহার করে টানেলিং করার জন্য, বাট এই এনজিরক ব্যবহার করেই আপনি যে কোনো কম্পিউটার যেটা আপনার পাবলিক আইপি অ্যাক্সেস নাই কিন্তু আপনি চাচ্ছেন, বা আপনার ওই কম্পিউটারটাকে বাইরে থেকে কাউকে অ্যাক্সেস দিতে আরডিপির সাহায্যে, সেটা আপনি করতে পারবেন। সো চলেন সেটা কিভাবে করতে হয় সেটা দেখাচ্ছি, ঠিক আছে? সো এইটা করার জন্য আপনার ngrok.com এখানে গিয়ে একটা ফ্রি অ্যাকাউন্ট খুলে নেবেন। আমি অলরেডি সেটা খুলে নিয়েছি। খুলে নেওয়ার পরে এই ক্লায়েন্ট অ্যাপ্লিকেশন, আমার তো উইন্ডোজ মেশিন যেটাতে আমি অ্যাক্সেস করবো, সেই ক্লায়েন্ট অ্যাপ্লিকেশনটা আমি ডাউনলোড করে নেব। সো এটা কপি করলাম, লিঙ্কটা কপি করে আমি যে রিমোট মেশিনটা, মানে আপনারা ধরে নেন যে এটা আপনার এমন একটা মেশিন যেটাতে আপনি অ্যাক্সেস দিতে চান। আবার মানে আপনি কনফিউজ হবেন না, এই মুহূর্তে আমি রিমোট মেশিনটার ভিতরে কাজ করতেছি পাবলিক আইপি ব্যবহার করে, কারণ আমি যদি এই টিউটোরিয়ালটা দুইটা আলাদা আলাদা মেশিনে দেখাইতে যাই সেক্ষেত্রে আমার আবার আরেকটা মেশিনে আইপি আপনার মোবাইল নেট দিয়ে সেট করে, মানে অনেকটা ঝামেলার, এই কারণে রিমোট মেশিন ব্যবহার করতেছি। বাট ফাইনালি আমি আপনাকে যখন দেখাবো তখন দেখবেন আমি এই আইপিটা ছাড়াই মানে এই কম্পিউটারটার ভিতরে ঢুকতে পারতেছি, ঠিক আছে? সো চলেন, আমি লিঙ্কটা কপি করে আনছি, লিঙ্কটা এখানে পেস্ট করলাম, মানে ক্লায়েন্ট যেটা এনজিরকের ক্লায়েন্টটা, তারপরে ডাউনলোড হয়ে গেল। আমরা খুলি, খোলার পরে এটাকে ব্যবহার করার সুবিধার্থে আমি কাট করে সি ড্রাইভের রুটে রাখলাম। আচ্ছা, রুটে রেখে এটাকে কপি করলাম, এনজিরকের ইএক্সি ফাইলটা এটা একদম রুটে রাখলাম, ঠিক আছে? এইবার আমি এখানে কমান্ড লাইন খুললাম। এখন দেখেন এনজিরক, সরি, আমি যদি এটাতে টাইপ করি এনজিরক ইএক্সি, এটা কিন্তু আছে, কাজ করতেছে। সো এইবার আসেন হচ্ছে আপনি ইওর অথ টোকেন, মানে আপনার এনজিরকের ড্যাশবোর্ডে ঢুকবেন, ইওর অথ টোকেন, এই অথ টোকেনটা আপনার লাগবে। এবং আপনি এই যে এখানে একটা এনজিরক কনফিগ অ্যাড অথ টোকেন একটা কমান্ড আছে, আপনার ক্ষেত্রে এটা ডিফারেন্ট হবে। আপনার অথ টোকেনটা এইটা আমি জাস্ট আমার এই মেশিনটাতে চালিয়ে দেব, মানে পেস্ট করব ওই যে কমান্ড লাইনটা খুলছি সেখানে দিয়ে এন্টার করলাম। এন্টার করার পরে দেখেন অথ টোকেন সেভড, ঠিক আছে? অথ টোকেন যেহেতু সেভ হয়েছে, এইবার আসেন আমি আমার অ্যাকাউন্টে আবার আসি এবং আমার এখন একটা কমান্ড আমি দিব। আসলে যেটা আমি করব, এই 3389 এটা হচ্ছে রিমোট ডেস্কটপ প্রোটোকলের পোর্ট। আমি এনজিরকটাকে টিসিপি প্রোটোকলে এখানে আসলে ফরওয়ার্ড করব। সো এই কমান্ডটা আমি কপি করলাম, এই অংশটুকু করে আমার সেই কমান্ড লাইনে আমি চলে গেলাম, গিয়ে পেস্ট করলাম, ঠিক আছে? পেস্ট করে এন্টার দিলাম। এখন দেখেন যে আমাকে আপনার একটা অ্যাড্রেস দিছে, এই যে এই অ্যাড্রেসটা, আমি এখন এই অ্যাড্রেসটা কপি করলাম, এই যে এই অংশটা, ঠিক আছে?
এটা কপি করে দেন আমি এই রিমুভ ডেস্কটপ দেখেন কেটে দিচ্ছি, কেটে দিলাম। ঠিক আছে, এইবার ওই যে অ্যাড্রেসটা, আচ্ছা আমি কি অ্যাড্রেসটা কপি করে রেখেছিলাম? সেট, আমাকে আবার সরি, আমাকে আবার করতে হবে, হয়ে গেল। আমাকে আবার ওই কপি করার মানে পেস্ট করে রাখার আগেই আমি আসলে অ্যাকাউন্টটা করে দিছি। পাসওয়ার্ড, সরি, এটা আমি আগে আরেকবার লগ ইন করি। লগ ইন করলাম, আবার পাবলিক আইপি দিয়ে লগ ইন করলাম। এটা মানে আমি ওই সময় যে টিসিপি অ্যাড্রেসটা দিছে ওটা কপি করতে ভুলে গেছি। সো এই অংশটা আমি কপি করলাম, ঠিক আছে, কপি করে আগে নোটপ্যাডে রেখে নিই, আদারওয়াইজ ডিসকানেক্ট করে দিলে থাকবে না। এইবার আমি কি করলাম দেখেন, জাস্ট এটা এই যে দেখেন এই যে 4227 এইটা আমি ডিসকানেক্ট করে দিচ্ছি। ওকে, এইবার আমি এই যে অ্যাড্রেসটা কপি করে আনছি এইটা করব কি, এই যে আচ্ছা পুরোটা দেখে রিমোট ডেস্কটপ নামে আমাদের যে ক্লায়েন্ট অ্যাপ্লিকেশনটা আছে উইন্ডোজের ডিফল্ট, সেটা এখানে দিলাম, দিয়ে আমি কানেক্টে ক্লিক করলাম। এবার কিন্তু পাবলিক আইপি দেই নেই, খেয়াল করেন। হ্যাঁ, এইবার দেখেন আমি আমার ক্রিডেন্সিয়ালগুলো দেই, আমার ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে ওকে করলাম। দেখেন এবার কিন্তু ওই যে একটু আগে ছিল 4 মানে আমার এই ওই ভার্চুয়াল মেশিনের পাবলিক আইপি ছিল। হ্যাঁ, আমি কিন্তু এইবার যে কানেক্ট করলাম, এবার যদি এই মেশিনে কোনো পাবলিকলি অ্যাক্সেসিবল আইপি অ্যাটাচড নাও থাকে, অর্থাৎ আপনার লোকাল মেশিনের ক্ষেত্রে কিন্তু আপনি এইভাবে করে কানেক্ট করতে পারবেন। সিকিউরিটির ইস্যু আছে, মানে আপনার খুব সিকিউরিটি দরকার পড়লে আসলে এই পদ্ধতিটা কাজে লাগবে না। এটা হচ্ছে আসলে আপনার হঠাৎ হঠাৎ অনেক সময় দরকার পড়ে যে কারো কম্পিউটার রিমোটলি অ্যাক্সেস করা আরডিপি দিয়ে। হ্যাঁ, জাস্ট ওই ওই পারপাসটা আপনার সার্ভ করবে, বাট সিকিউরিটি, এটা কিন্তু সিকিউরিটি ইস্যু আছে, কারণ এই পাবলিক আপনার এইটা পাইলে ইউজার নেম পাসওয়ার্ড যদি কেউ জানে তাহলে অ্যাক্সেস করতে পারবে। সো এই হচ্ছে কি আজকে টিউটোরিয়ালের বিষয়বস্তু। এটা যদি মানে ভার্চুয়াল মেশিন না হয়ে আলাদা মেশিন হতো আসলে পদ্ধতি সেমই হতো। আপনাদের হয়তো একটু কনফিউজ লাগতে পারে যে আমি কেন, আমি তো আমার যে অ্যাজুরের যে ভিএমটা আছে আমি তো ডাইরেক্টলি অ্যাক্সেস করতে পারি, কিন্তু ডাইরেক্ট অ্যাক্সেস করার বদলে ধরে নেন যে ওটাকে ডাইরেক্ট অ্যাক্সেস করা যাচ্ছে না, সেই ক্ষেত্রে এই পদ্ধতি ব্যবহার করে যে কোনো কম্পিউটার আপনি সেটা যেটাকে বলে মানে ফায়ারওয়ালের ভেতরে থাকলেও আপনি সেটা অ্যাক্সেস করতে পারবেন এই এনজিরক টুলটা ব্যবহার করে। ওকে, থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকবেন সবাই।